চটপট কমেন্ট করে ফেলুন যে আপনার জেলায় আজকে সারাদিনের মধ্যে বৃষ্টিপাত কেমন হয়েছে। তো অবশ্যই কমেন্ট করে জানান। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি স্যাটেলাইট মুডে। তো স্যাটেলাইট মুডে এসে যেটা আমরা দেখতে পাচ্ছি, চাকুলিয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি। তো এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে, তবে মোটামুটি একটু পরিষ্কার দেখা যাচ্ছে চন্দননগর, শান্তিপুর, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, 24 পরগনা, এই এলাকাগুলো। তো পরিষ্কার বলে ভুল বলা হবে, মেঘাচ্ছন্ন কিন্তু রয়েছে। তো চলুন বন্ধুরা, আমরা একটু দেখে নিই আজকে রাত্রিতে কোথায় আর বৃষ্টিপাত রয়েছে। তো শুধু রাত্রিতে নয়, আগামী কালকেও দেখব বৃষ্টিপাত কোথায় রয়েছে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে রাত্রির দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর ও হলদিবাড়ি, এবং দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কাটোয়া, বীরভূম, নলহাটি এবং নদিয়া, আংশিক মুর্শিদাবাদ। তো রাত্রিতে কিন্তু আজকে তেমনভাবে আর দুর্যোগ লক্ষ্য করা যাচ্ছে না, বিক্ষিপ্তভাবে বৃষ্টি ছাড়া। বাংলাদেশের ক্ষেত্রে গেলে মধ্যরাত্রে বৃষ্টি থাকছে কলাপাড়া, মাথাপেরিয়া, ফিরোজ, পাবনাতে। তবে আগামীকাল শুক্রবার সকালবেলার দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, মোটামুটি দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। শুধুমাত্র কলকাতা, হাওড়া, হুগলি, কোলাঘাট, হলদিয়া, গঙ্গাসাগর, বনগাঁ, এই সমস্ত অঞ্চলগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে, সেই সঙ্গে হালকা বজ্রপাত। তবে সেই দিনই দুপুর বেলার দিকে কিন্তু অস্থায়ীভাবে বৃষ্টিপাত থাকছে এবং বিকেলকার দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকছে। তো শনিবার কিন্তু সকালবেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকছে। তার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে মেঘ এবং রোদ দেখা যাবে। তো বিকেল ও সন্ধ্যার মধ্যে কিন্তু বৃষ্টিপাত থাকছে। তো আমাদের এই মুহূর্তে একটাই রুটিন, সকাল মোটামুটি পরিষ্কার বা হালকা পাতলা মেঘাচ্ছন্ন বৃষ্টি থাকছে। তবে দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়ছে। এটা কিন্তু আপাতত বেশ কয়দিন এটা কন্টিনিউ করবে। তবে এরই মধ্যে আরও একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে রবিবারের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। তো পরিষ্কার হয়ে গেলেও আশা করা যাচ্ছে যে পরিষ্কার কিন্তু বেশি দিন থাকবে না। তার কারণ একটাই, আবার সেই নিম্নচাপ আমাদের বঙ্গোপসাগরে তৈরি হবে এবং সেই নিম্নচাপ কিন্তু আবারও আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, যেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বা গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম এই নিম্নচাপ সম্পর্কে। তো এখনও কিন্তু স্পষ্ট নয় যে এই নিম্নচাপ কোথায় যাবে, কোন উপকূলে আঘাত আনবে। তো পরবর্তী সময় আপডেট অবশ্যই আনবো। তো সবাই ভালো থাকুন, দেখতে থাকুন দি বিশ্বাস ডিজিটাল ইউটিউব চ্যানেল। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। শুভরাত্রি।